আগে আমার নাম রতন মাঝি। আমার কাজ হচ্ছে নৌকা ভাসিয়ে মানুষ পারাপার করা। এই অমাবস্যার রাতে আজ এই খালি নৌকা নিয়ে আমি যাচ্ছি হাসপাতালের ঘাটে। চারিদিকে নিঝুম অন্ধকার, এক নাগাড়ে ঝিঁঝি পোকা ডেকে চলেছে। দূর থেকে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। ভয়ও লাগছে, কিন্তু কিছুই করার নেই। এই প্রথম আমি নৌকায় একা, আমার সাথে কেউ নেই। আপনি যে আসবেন সেটা আমি ভাবতে পারিনি। আমি তো ভাবছিলাম আপনি বুঝি আসবেনই না। আচ্ছা, আপনি একটু নেমে ডেড বডিটা ধরবেন, তাহলে আমি নৌকায় তুলব। আমি ধরাধরি করে নৌকায় মৃতদেহটা তুলি। তারপরে সেই লোক নৌকায় উঠে পড়ে। নৌকা ভাসিয়ে দিয়ে চলে। জলস্রোতে আর দাঁড়ের সাহায্যে নৌকা এগিয়ে চলে। আমি বলি, আপনার নামটা জানা হয়নি, আপনার নামটা কি? আমার নাম কমল। ইনি আপনার কে হন? আমার বন্ধু। কিভাবে মারা গেল? কোনো অ্যাক্সিডেন্টে? আমার এই প্রশ্নের কোনো উত্তর দিল না কমল, শুধু বলতে লাগলো, একটু তাড়াতাড়ি চলুন। হঠাৎ করে চারিদিকটা যেন কুয়াশায় ঢেকে গেল। এই কুয়াশার মধ্যে আমি নৌকো ঠিক মতো টানতে পারছি না। কোন দিকে যাচ্ছি সেটাও বুঝতে পারছি না। মাঝি ভাই, চারিদিকে এত কুয়াশা কেন? জানি না কেন এত কুয়াশা কোথা থেকেই বা এলো। আপনি ছইয়ের ভেতরেই বসুন, আমি ঠিকই আপনাকে পৌঁছে দেব। হঠাৎ করে নদীর পাড়ে একটা আলো দেখে আর একটা মহিলার কণ্ঠ শুনে বুঝতে পারলাম নদীর ওই পাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাঝি ভাই, ও মাঝি ভাই, একটু নৌকাটা এদিকে নিয়ে আসুন, আমাদের একটু নদীটা পার করে দিন। বড্ড বিপদে পড়েছি মাঝি ভাই। আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি, আপনারা দাঁড়ান। নৌকা কাছে নিয়ে যেতেই বুঝতে পারলাম নৌকার পাড়ে দাঁড়িয়ে আছে দুজন মহিলা। গায়ে ভারী গয়না। এত গয়না পরে এত রাতের বেলায় দুজন মহিলাকে দেখে আমি কতটা ভয় পেয়ে গেলাম। আপনারা দুজন মহিলা আমার নৌকায়, কিন্তু দুজন পুরুষ মানুষ আর একটা মৃতদেহ আছে। এবার আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে খুব ভালো হয়। আমাদের কোনো অসুবিধা নেই মাঝি ভাই, আমাদের একটু সাহায্য করুন। নৌকাটা পাড়ে নিয়ে গেলাম আস্তে আস্তে। মহিলা দুটো নৌকার উপরে উঠে পড়ল। মেয়েগুলোকে দেখে আমি বুঝতে পারলাম মেয়েগুলোর বয়স খুব একটা বেশি না, আমার মেয়ের বয়সী। তোমরা ছয়ের ভেতরে গিয়ে বসো। আচ্ছা মা, তোমরা একা দুজন এখানে দাঁড়িয়ে আছো, ব্যাপার কি? তোমাদের বাড়ির লোক তোমাদের একা ছেড়ে দিল? আসলে আমরা একটা বিয়ে বাড়িতে এসেছিলাম, কিন্তু আমাদের রেখে বরযাত্রীর নৌকো চলে গেছে। আমরা দুই বোন একাকী হয়ে বাড়ি ফিরবো, কিছুই বুঝতে পারছি না। এমন সময় লক্ষ্য করি নৌকায় ছয়ের ভেতরের বসে থাকা কমল চিৎকার করে ওঠে, মাঝি ভাই, নৌকাটা এক্ষুনি পাড়ে নিয়ে যান, আমি এক্ষুনি নেমে পড়ব। আমি আর এই নৌকায় থাকবো না, এক্ষুনি নিয়ে যান। কেন ভাই, কি হলো? এক্ষুনি আমাকে পাড়ে নামিয়ে দিন, পাড়ে নামিয়ে দিন আমাকে। কিছু দেখে মনে হয় ওই কমল ভাই ভয় পেয়েছিল, তাই আমি সঙ্গে সঙ্গে ভাবলাম নৌকাটা পাড়ে নিয়ে যায়। হঠাৎ করে নৌকার ভেতর থেকে একটা গোগানি শব্দ শুনতে পাই। কি হলো? নৌকার ভেতরে সব ঠিক আছে তো? এমন সময় হঠাৎ করে নৌকার ভেতর থেকে একটা অদ্ভুত মহিলা কণ্ঠ ভেসে আসে, যেন মনে হচ্ছে ফাটা বাঁশের ভেতর থেকে কেউ কথা বলছে। তুই যেইভাবেই নৌকা চালাচ্ছিস সেইভাবেই নৌকা চালা, থামবি না, একদম থামবি না। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। এরা কেউ মানুষ নয় মাঝি ভাই, এরা পিশাচ, এরা পিশাচ। আমাকে মেরে ফেললো, আমাকে আমাকে বাঁচাও।
এক বীভৎস কাণ্ড। দুই মহিলার বদরে বসে আছে দুটো প্রেতাত্মা। তাদের চোখ থেকে মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমি ভয় পেয়ে যাই। এইসব কি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি কিছু করনি, কিন্তু একে আমরা ছাড়বো না। এ আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। কয়েকদিন আগে বিয়ে বাড়ি উপলক্ষে আমরা এখানে আসি, আমাদের নৌকা আমাদের রেখে চলে যায়। আমরা সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকি এবং নদী পথে যাওয়া একটা নৌকো থেকে একটা মাঝি আমাদের সাহায্য করে। নৌকার ভেতরে এই শয়তান বসেছিল। আমাদের দুজনকে দেখে আমাদের গা ভর্তি স্বর্ণের অলংকার দেখে লোভ হয় তার। মাঝির সাথে পরামর্শ করে আমাদের ওপর হামলা করে, আমাদের শরীর ক্ষত বিক্ষত করে গয়না নিয়ে আমাদের গলা টিপে হত্যা করে নদীর জলে ছুঁড়ে ফেলে দেয়। আমরা 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 আজ প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি। সেই মাঝিকে তো এখনো পাচ্ছি না। যদি একবার পাই, ওর গলা টিপে আমরা এই নদীতে ডুবিয়ে ডুবিয়ে মারবো। হঠাৎ করে আমি বুঝতে পারি আমার নৌকা এক পাশে কাত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পিশাচিনী কমলের দেহটা নিয়ে নদীতে ঝাঁপিয়ে দেয়। নৌকাটা তাল সামলাতে না পেরে জলে উল্টে যায়। সবই তো শুনলে। তুমি যা বলছো তা কি ঠিক? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। তবে চলো, তুমি বাড়ি চলো। তবে আমি শুনেছিলাম অনেক দূর গ্রাম থেকে আসা বরযাত্রীর দুটো মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে মেয়েগুলোর সাথে এতটা অন্যায় হয়েছিল? হায় ভগবান, মানুষ এখন পিশাচে পরিণত হয়েছে। মাঝি ভাই, আগে মাঝি ভাই, কিছু দূরে একজনের মৃতদেহ ভেসে উঠেছে। ওটা মনে হয় কমল, কারণ ওর গলায় কালশিটে দাগ পড়ে আছে। তার পাশে পড়ে আছে একটা মৃতদেহ। তুমি তো দেখলে চিনতে পারবে। তুমি তুমি চলো আমাদের সাথে, শীঘ্রই চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো এটাই তো সেই কমল। নৌকা চারিদিকটা এমন কুয়াশাচ্ছন্ন হয়ে গেল কেন? কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে দূরে যেন কারা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আমরা খুব বিপদে পড়েছি চাচা, একটু সাহায্য করুন। গলা স্বরটা যেন চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন শুনেছি। চাচা, খুব বিপদে পড়েছি চাচা। আমাদের গা ভর্তি সোনার অলংকার, আমাদের সাহায্য করুন, নয়তো কেউ আমাদের মেরে এই গয়না নিয়ে নেবে। কেউ নেবে কেন? আমি নিয়ে নেব। আমি তোদের শেষ করে সমস্ত গয়না নিয়ে নেব। গয়নার লোভ একবার যার হয়, তার কিন্তু পিছু ছাড়ে না। তোমরা ছয়ের ভেতরে গিয়ে বসো, আমি নৌকা চালিয়ে দিই। এই তো, এটাই সুযোগ। গলা ছুরি দিয়ে কেটে দেব, তারপর সব গয়না আমার। এ কি কি দেখছি? হ্যাঁ তো শয়তান, খুব লোভ না? একবার গয়না মেরে নিয়েছিস বলে কি ভেবেছিস আবারও গয়না নিয়ে নিবি? তা হতে দেব না। এবার তোর মতো শয়তানকে মেরে আমি শান্তি পাবো, শান্তি পাবো, শান্তি পাবো। আমাকে ছেড়ে দাও, আমি আর এরকম ভুল কখনো করব না। আমাকে ছেড়ে দাও। আমি আসলে সেদিন রাতে লোভে পড়ে গিয়েছিলাম। আমাকে আমাকে দয়া করে ছেড়ে দাও। কতবার সেদিন সাহায্য চেয়েছিলাম, বলেছিলাম
আপনি আমার বাবার মতো, আমাকে সাহায্য করুন। করেছিলিস সাহায্য শয়তান? তোর লোভ, বড্ড লোভ তোর, তাই না? তবে এই নে। আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। একজনকে মেরেছি, আরেকজনকে মেরে শান্তি পাবো। তোকে ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে হবে না।